আমি সোহরাওয়ার্দীতে এই বক্তৃতা দেওয়ার পরে আমাকে বলেছে, হ্যাঁ হুজুর আমাদেরকে আপনারা কাদিয়ানীদের সঙ্গে তুলনা করলেন। আরে তোমাদের কাদিয়ানীও বলি নাই, কাদিয়ানীর সঙ্গেও তুলনা করি নাই। কোনো উদাহরণ যখন দেওয়া হয়, উদাহরণ একেবারে পূর্ণাঙ্গ মিলা লাগে না। মানুষ বলে দেখ ওই বাঘের মতো সাহস, ওর কি বাঘের মতো লেজ আছে? সাহসের দিক দিয়ে তুলনা করা হয়েছে। তোমরা যদি এইভাবে আলেম ওলামা থেকে দূরে থাকো, একটা সময় আলেম ওলামা বাধ্য হবে তোমাদের বিরুদ্ধে ফতোয়া দিতে। তখন তোমাদের মসজিদ আলাদা হয়ে যাবে কাদিয়ানীদের মতো, তোমাদের মাদ্রাসা আলাদা হয়ে যাবে কাদিয়ানীদের মতো। সেটাই বলেছি, একটা সময় তোমরা যদি ঘোরামি করো, যে পথে কাদিয়ানী গেছে তোমরাও সে পথে যাবা। চলো, কেন দাওয়াত ও তাবলীগের কাজ কেন মিলেমিশে করা যাবে না? এখানে তো ব্যক্তি কোনো অধিকারের বিষয় নাই, শুধু একটা ইমারতের বিষয়, নেতৃত্বের বিষয়ই তো। বলবো যে নেতৃত্ব ছাড়া চলে নাকি? কেন, নেতৃত্ব ছাড়া তো চলেছে অনেক দিন। যে শুরা সাদ সাহেব ছিলেন, সেই শুরার মাধ্যমেই তো অনেকদিন তাবলীগ চলেছে। তখন তো এই প্রশ্ন আসে নাই। 2 নম্বর হতে পারে হুজুর, তখন আসে না, এখন তো আমির হয়ে গেছে, তো একজনেরই আমির থাকতে হবে, যে কোনোভাবে আমির থাকতে হবে। এটা তো একটা দুনিয়াবি কাজ হয়ে গেল। বরং কাজ এমন হতো, ঠিক আছে আমি ইমারত ছেড়ে দিলাম। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ঘটনা ওলামায়ে কেরাম সবাই জানেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবীর মধ্যে 2টা বড় বড় যুদ্ধ হয়েছিল। মানে শুধু আমাদের মতো ধাক্কাধাক্কি না, শত শত সাহাবী শহীদ হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। এখন হিজাজের লোকেরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করলেন। ওদিকে সিরিয়ার লোকেরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করলেন। এখন ইসলামী সাম্রাজ্যে খলিফা 2 জন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বৎসরের মাথায় গিয়ে ঘোষণা করে দিলেন যে না, আমি খলিফা নই, আমার চাইতেও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম এবং নানা কাজে অবদান বেশি, বিদায় প্রাধান্য তিনিই পাবেন। আমি খেলাফত ইমারত ছেড়ে দিলাম, এখন থেকে মুসলিম সাম্রাজ্যের খলিফাতুল মুসলিমিন হবেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহূর্তের মধ্যে সমস্ত ঝামেলা খতম। আমরা ঢাকায়ও নানা গন্ডগোলে এমন দেখেছি, ইমারত নিয়ে ঝামেলা, মোহতামিমগিরি নিয়ে ঝামেলা, তো যিনি মোহতামিম, ঠিক আছে আমি মোহতামিমগিরি ছেড়ে দিলাম, ঝামেলা খতম। কমিটির সভাপতি পদ নিয়ে ঝামেলা, আমি সভাপতির পদ ছেড়ে দিলাম। পদ নিয়ে কেন ঝামেলা হবে? আমি দিনের কাজ করব, পদটাই কেন লাগবে? পদ ছাড়াও তো দিনের কাজ করা যায়। এই বিষয়গুলো যদি আমাদের এতাতি ভাইয়েরা জানতো, আমার মনে হয় বাংলাদেশে দ্বীনি দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে এত বড় ফিতনা হতো না। এই দেশে শুধু দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়িত লোকেরাই বসবাস করে না, দাওয়াত ও তাবলীগের কাজ পছন্দ করে না এমন অনেক লোকজন এদেশে বসবাস করে। হাসতেছে, তারা হাসাহাসি করতেছে যে কি বিষয় নিয়ে মারামারি হচ্ছে, কি বিষয় নিয়ে আপনারা এমন করতেছেন। বলবো আপনারা ছেড়ে দিলেই তো হয়। হ্যাঁ, আমরা ছেড়ে দিতাম যদি তোমাদের অবস্থানটা যৌক্তিক হতো, আমরা ছেড়ে দিতাম যদি আল্লাহ আমাদেরকে তোমাদের অনুসরণ করার কথা বলতো, আমরা ছেড়ে দিতাম যদি গন্ডগোলের কোনো নেতা বাংলাদেশে কেউ কোনো আলেম, যোগ্য আলেম থাকতো, আমরা ছেড়ে দিতাম। কিন্তু সাআদ সাহেব সম্পর্কে দারুল দেওবন্দের ফতুয়া, আমাদের সামনে তার অনেক বক্তৃতা এবং তার ইমারতের যে অস্বচ্ছ একটা পন্থা, আমরা ছাড়তে পারি না। আমরা আমাদের অবস্থানেই থাকতে হবে, না হলে এই জাতির ঈমান আমল হেফাজত করা যাবে না।
বসেন বসেন, আর স্লোগান দরকার নেই। আমার কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, আমার দিকে একটু খেয়াল করে তাকান, খেয়াল করে তাকান। আলেম ওলামাদের অনুসরণ ছাড়া সাধারণ মানুষের দ্বীনের পথে চলা সম্ভব। আমার দিকে তাকান। কেউ অসুস্থ হয়েছে, কেউ অসুস্থ হয়েছে, তার চিকিৎসার প্রয়োজন হলে আর একজন সাধারণ মানুষের কাছে যাবে না ডাক্তারের কাছে যাবে? বাড়ি নির্মাণ করা দরকার, কার কাছে যাবে? উকিলের কাছে যাবে না ইঞ্জিনিয়ারের কাছে যাবে? মামলা মোকদ্দমা লড়তে হবে, কার কাছে যাবে? ডাক্তারের কাছে না উকিল ব্যারিস্টারের কাছে? এখন দ্বীনি বিষয়ে সমাধান চাইতে গেলে আলেমের কাছে না গেলে তাকে দুনিয়ার কেউ সমাধান দিতে পারবে? হিসাব সহজ। কিন্তু তখনই তারা বলে, হুজুর আমাদের সাথেও আলেম আছে। আলেমকে তোমাদের সাথে থাকতে বলা হয় নাই, তোমাদেরকে বলা হয়েছে তোমরা আলেমের সঙ্গে থাকো। তখন যদি বলো যে আলেমের এই আলেমের ভুল, ছাড়ো এই আলেম, যাও আরেক আলেমের কাছে যাও। যদি বলো সে আলেম অপরাধী, ছাড়ো তাকে। আলেমের বাইরে অন্য কোথাও যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। এক উকিল ভালো না, মামলা লড়লে তোমাকে আরেক উকিলের কাছে যেতে হবে। এক ডাক্তার ভালো নয়, চিকিৎসা করতে হলে আরেকটা ডাক্তারের কাছে যেতে হবে। নারাজ হয়ে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে গেলে তোমার রোগ ভালো হবে না।